কয়েকটা সবুদম লাগিয়ে দেব। তো সবুদমগুলো লাগানোর পরে কিন্তু জামাটা আরো সুন্দর লাগবে। ভাইয়া কোথায়? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি একটা বাচ্চাদের কলি সেট দেখাবো। তো আমার খালাতো বোনের জন্য আমি আজকে জামাটা বানাচ্ছি। সেজন্য কিন্তু আমি কলি দিয়ে জামাটাকে প্রথমে কেটে নিয়েছি। এখন আমি কলিগুলোকে লাগিয়ে নেব। তো এখানে প্রিন্টের কাপড় এবং এক কালার কাপড় দুইটা মিলিয়ে কিন্তু আমি কলিটা দেব, যাতে ঘের অনেক বেশি হয়। তো এক কালার কাপড়ের যে কলিটা ওটা একবারে চিকন চিকন দিয়েছি, আর প্রিন্টের কাপড়টা একটু মোটা মোটা দিয়েছি। তো এভাবে এক পাট করে কিন্তু সবগুলো আমি সেলাই দিয়ে লাগিয়ে নিচ্ছি। কলি দিয়ে জামা বানালে কিন্তু জামাগুলো অনেক ঘের বেশি হয়, আর বাচ্চাদের যখন এই জামাটা পরানো হয় তখন কিন্তু অনেক সুন্দর লাগে। এই জন্য আর কি কলিদার জামা সব থেকে পছন্দের জিনিস হচ্ছে বাচ্চাদের জন্য। কারণ বাচ্চাদের জামা একটু ঘের বেশি বা একটু ঢোলাঢালি হলে ওদের কিন্তু পরতে সুবিধা হয়। কথার ফাঁকে ফাঁকে আমি কিন্তু কলিগুলোকে লাগিয়ে নিছি। তো একটা প্রিন্টের কাপড়, তারপর একটা এক কালার কাপড়, আবার একটা প্রিন্টের, আবার একটা এক কালার, এভাবে আমি সবগুলো জোড়া দিয়ে দিয়েছি। তো এখন দেখেন এটা উল্টানোর পর কতটা সুন্দর লাগে। আর এটা যখন পুরোপুরি বানানো কমপ্লিট হবে তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। এখন এটা নিচে বর্ডার দিয়ে দিতে হবে। তো আপনারা চাইলে প্রথমে একটা চিকন সেলাই দিয়ে তারপরে আবার একটা ডবল সেলাই দিয়ে দিতে পারেন, বা চাইলে আপনারা একই সাথে দুইটা ভাঁজ দিয়ে তারপর সেলাই দিয়ে দিতে পারেন। তো আমি এখানে একই সাথে দুইটা ভাঁজ দিয়ে তারপরে কিন্তু নিচের বর্ডারটা দিয়ে দিচ্ছি। বাচ্চাদের জামা বানাতে আমার খুবই ভালো লাগে। তো বাচ্চাদের জামা বলতে আমার ভাইগনা ভাগ্নি এবং খালাতো ভাই বোন আছে, ওদের জামা কাপড় বানাতে আমার খুবই ভালো লাগে। এই জন্য আমি যখনই সময় পাই তখনই ওদের জন্য জামা কাপড় বানাই। মানে এমনিতে আমি তেমন একটা সময় পাই না, কারণ অর্ডারি কাজের ফাঁকে ছোট ছোট জামা বানানোর সময় হয় না। তারপরও যখন সময় পাই তখন বানানোর চেষ্টা করি। কারণ বাচ্চাদের কিন্তু নতুন জামা দিলে ওরা সব থেকে বেশি খুশি হয়। তো বাচ্চাদের আপনি একটা চিপস কিনে দিবেন আর একটা জামা বা একটা জামা দেবেন, ওরা কিন্তু এতেই কিন্তু খুব খুশি হয়। তো দেখুন কথার ফাঁকে ফাঁকে আমি নিচের বর্ডারটাকে দিয়ে দিয়েছি। এখন উপরে কোমর পাটে লাগিয়ে নিতে হবে। উপরে কোমর পাট আমি এক কালার দেব, যেহেতু নিচে প্রিন্টের কাপড় বেশি দিয়েছি সেহেতু উপরে এক কালার দেব। তো প্রথমে আমি জামার পিছনে চেইন লাগাবো। কারণ বাচ্চাদের জামা পিছনে চেইন বা বুদম দিবেন অবশ্যই, কারণ বাচ্চাদের জামায় চেইন বা বুদম না দিলে ওদের পরাতে অসুবিধা হয়। কারণ ওদের গলা ছোট থাকে, এই জন্য চেইন বুদম দিলে ওদের পরাতে অনেক সুবিধা হয়। আমি চেইনটাকে খুব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। পিছনের দুই পাটের এক পাটে আমি প্রথমে চেইনটাকে লাগিয়ে নিচ্ছি। এক পাটে লাগানোর পরে আমি বাকি আরেক পাটেও কিন্তু চেইনটাকে লাগিয়ে নেব। চেইনটা লাগানোর সময় খুব সুন্দরভাবে আপনারা সেলাইটা দেবেন, যাতে চেইনটা ঢেকে যায়, যাতে চেইনটা একবারে ওরকমের দেখা না যায়। আমি কিন্তু চেইনটাকে লাগিয়ে নিয়েছি এবং চেইনের যে এক্সট্রা অংশটুকু আছে অংশটুকু আমি কেটে দিচ্ছি। এখন সামনের পার্টের সাথে পিছনের পার্টের কাঁধের জয়েন্টটা দিয়ে দিতে হবে। তো আপনারা প্রতিটি সেলাইয়ের সময় শুরুতে এবং শেষে ব্যাগ স্টিক ব্যবহার করবেন এবং সেলাই ডবল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে জামা অনেক মজবুত এবং অনেক টেকসই হয়। আমি কিন্তু কাঁধের জয়েন্টটা দিয়ে দিয়েছি। এখন এখানে হাতা আমি লাগিয়ে নেব। তো এই জামাটায় আমি ইউনিক একটা হাতা দিয়ে দিচ্ছি। হাতাটা কিন্তু সিঙ্গেল পার্ট হবে না, হাতাটা ডবল পার্টের হবে। আমি হাতাটার যে চাকান কেটেছিলাম মাঝখানে সেই অনুযায়ী কিন্তু আমি হাতাটাকে লাগিয়ে নিচ্ছি। দুইটা হাতাই আমি লাগিয়ে নিয়েছি এবং গলার পট্টিটাকেও লাগিয়ে নিয়েছি। এখন আমি সাইডের জয়েন্টটা দিয়ে দেব। তো আমি ফিতাটাকে আগেই বানিয়ে নিয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। ফিতা আমি সাইডে দিয়ে তারপর সাইডে সেলাইটা দিয়ে দিচ্ছি। সাইড জয়েন দেওয়া হয়ে গেছে। এখন আমি নিচের পাটটাকে কোমর পাটের সাথে লাগিয়ে নেব। তো লাগানোর জন্য উপরের পাটটাকে উল্টানোই রাখতে হবে এবং নিচের পাটটাকে দিক পাট করতে হবে। দিক করে তারপরে উপরে পাটের ভিতর নিচের পাটটা ভরে আপনারা কোমরের সেলাইটা দিয়ে দেবেন। কোমরের সাইডের জোড়া এবং নিচের পাটের সাইডের জোড়া দুই জোড়া একত্রিত করে মাঝখানে একটা চাকান দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু কোমরটা খুব সুন্দরভাবে লাগানো হবে। আমি কিন্তু কোমর পাটটাকে লাগিয়ে খুব সুন্দরভাবে জামাটা বানিয়ে নিয়েছি।
এখন এখানে কিছু সবুদম আমি ব্যবহার করব। তো এক কালার কাপড়টার উপরে সবুদমগুলো লাগানোর পরে জামাটা অনেক সুন্দর লাগবে। তো দেখুন আমি কিন্তু সবুদমকে লাগিয়ে নিয়েছি সুই দিয়ে সেলাই দিয়ে, কত সুন্দর লাগছে। আর যখন আমার খালাতো বোন জামাটা পরেছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে ওকে। তো আপনারাই কমেন্ট করে জানান। সম্পূর্ণ ভিডিওটি দেখা